Welcome to my channel Sakatkar. বেতন নিয়ে আপনার প্রত্যাশা কি অথবা আপনার এক্সপেক্টেড স্যালারি কত? এটা হচ্ছে প্রায় সব জবের ইন্টারভিউতেই খুব কমন একটা প্রশ্ন। তো এটার একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার আপনাদের সামনে আজকে আমি রিপ্রেজেন্ট করব। তো অবশ্যই যে কোনো কোম্পানিতে আপনি যখন ভাইবা দিতে যাবেন, অবশ্যই তার আগে ওই পোস্টের জন্য সাধারণত কীরকম স্যালারি প্রোভাইড করা হয় সেটা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে যাবেন। আদারওয়াইজ এই প্রশ্ন করলে কিন্তু আপনারা একটা বিব্রতকর অবস্থায় পড়ে যেতে পারেন। দ্যাটস ওয়াই অবশ্যই ভালো ইন্টারভিউয়ের দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে। ওকে, আপনি একজন প্রার্থী হিসেবে যখন এটা নিয়ে কিছুটা স্টাডি করবেন, তখন আপনি প্রথমেই এটার উত্তরে বলবেন যে আমি এই চাকরির পদ ও ইন্ডাস্ট্রির গড় বেতন নিয়ে আবেদন করার আগে কিছুটা গবেষণা করেছি। তারপর আপনি আপনার সেই রেঞ্জটা বলবেন। এখানে একটা ডেমো রেঞ্জ দেওয়া হয়েছে। তো আপনি বললেন যে সাধারণত এই পদে বেতনের সীমা ২৮,০০০ থেকে ৩৫,০০০ টাকার মধ্যে। আপনি যদি খানিকটা অভিজ্ঞ হন, সেক্ষেত্রে আপনি অ্যাড করবেন যে আমার অভিজ্ঞতা, দক্ষতা এবং পূর্বের কাজের সাফল্যের ভিত্তিতে আমি ৩৩,০০০ টাকা আশা করছি। এবং আপনি আরও বলবেন যে পাশাপাশি আমার আবেদনের ভিত্তিতে প্রতি বছর এটি রিভিউ করার সুযোগ থাকলে সেটি আমার জন্য আরও ভালো হবে। মানে আপনি যতদিন জব করবেন ততদিন নিশ্চয়ই ফিক্সড স্যালারিতে আপনি জব করবেন না, সময়ের সাথে সাথে আপনার রেসপন্সিবিলিটিস বাড়বে। তো আপনার অবশ্যই তখন একটা এক্সটেন্ডেড স্যালারির প্রয়োজন হবে। তো তার জন্য আপনি এই কথাটাও প্রথমেই বলে নেবেন। তারপর আপনি বলতে পারেন যে মানে তাদেরকে একটু প্যাম্পার করার জন্য কাইন্ড অফ, যে তবে আমি জানি বেতন নিয়ে আলোচনা একটা পারস্পরিক প্রক্রিয়া, তাই উভয়ের স্বার্থ রক্ষা করবে এমন বেতনের পরিমাণ নিয়ে আমরা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিতে পারি। সেটা আপনি ফিনিশিংয়ে বললেন। তারপর হয়তো ইন্টারভিউ বোর্ড আপনাকে একটা স্যালারি অফার করবে। যেমন ইন্টারভিউ বোর্ড আপনাকে বলতে পারে যে ৩৩,০০০ টাকা আমাদের জন্য একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা আপনাকে ৩০,০০০ টাকা দিতে চাচ্ছি। তারা একটা অফার করবে। তখন আপনি যদি আপনার ক্যাপাসিটি সম্পর্কে অনেক বেশি কনফিডেন্ট থাকেন, তখন আপনি এভাবে বলতে পারেন যে আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ, তবে সম্মানের সাথে জানাচ্ছি যে ৩০,০০০ টাকা আমার জন্য কাজ করা সম্ভব হবে না। আপনি তখন আরেকটু এক্সপ্লেনেশন দিবেন যে কারণ আমি আমার কাজকে খুবই গুরুত্ব দিই এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই ভূমিকায় আমি আপনাদের ব্যবসায়িক লক্ষ্য পূরণে ইতিবাচক অবদান রাখতে পারবো। তারপর আপনি একটু কমিয়ে একটা স্যালারি রেঞ্জ বলতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে তাই সর্বনিম্ন যেটি আমি গ্রহণ করতে পারবো সেটি হচ্ছে ৩২,০০০ টাকা। এখন যেহেতু আপনার একটা নেগোসিয়েশনের মাধ্যমে একটা ফিক্স স্যালারিতে চলে আসছেন, তখন হয়তো তারা যদি আপনাকে পছন্দ হয়ে থাকে তখন তারা হয়তো বলবে যে হ্যাঁ আচ্ছা, খোলামেলা উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার ডিমান্ড আমরা অ্যাকসেপ্ট করলাম, ধন্যবাদ। তো এরকম একটা ফিনিশিং হয়তো তারা দিবে। তো এভাবে আপনি যে কোনো জায়গায় বা এভাবে যদি পলাইটলি আপনি নিজের কোয়ালিটি দিয়ে তাদেরকে ডিফেন্ড করতে পারেন, হয়তোবা তাকে আপনারা নেওয়ার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড হবে এবং আপনি যে স্যালারি ডিমান্ড করবেন সেটা হয়তোবা তারা দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, সো এটা একটা আমি ডেমো দিলাম আপনাদেরকে একটু হেল্প করার জন্য। তো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করে যাবেন। আপনারা যদি যে কোনো কমন কোশ্চেন্স যেগুলো থাকে এগুলোর অ্যান্সারগুলো যদি নিজে মুখে মুখে একটু আয়নার সামনে বলেন, আই থিঙ্ক আপনাদের জন্য মানে ফ্লুয়েন্টলি অ্যান্সার করতে অনেক হেল্প হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।